হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইটস ডে 2 অ্যাট বোলপুর। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি সকালই এত রোদ এখানে। কালকে আমরা ছিলাম দ্বীপ হলিডেজে, যার সমস্ত ডিটেলস ভিডিও আপনারা ডেসক্রিপশনে বা প্রিভিয়াস ব্লগে পেয়ে যাবেন। আজকে সেরকম আইটিনারি আমাদের নেই। এখন এখান থেকে বেরিয়ে ভেবেছি প্রথমে যাব সোনাঝুরি, আর সোনাঝুরি হাটের পর বসে, কিন্তু আজকে শুক্রবার তুলনামূলক একটু শনিবারে বেশি ভিড় হয়, তো আজকে ভেবেছি আজকেই ঘুরে নেবো যাতে একটু ভিড়টা কম থাকে। আর কি এক্সপ্লোর করা যায় আজকের ভিডিওতে, সেরকম খুব রাফ অ্যান্ড টাফ শিডিউল এবার আমরা রাখিনি, বিকজ বোলপুর আমাদের বেশ কয়েকবার ঘোরা আছে। খালি আমরা একটু রেস্ট নিতে এখানে এসেছিলাম, তাই জন্য কালকে গোটা দিন আমরা এই রিসর্টেই ছিলাম, বেরোইনি। তো আজকে সামান্য একটু ঘুরে টুরে নিয়ে চলে আসবো এবং সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখি কিসে করে যাওয়া যায়। এই দ্বীপ হলিডেজের একটা বেশ ভালো ব্যাপার, একদম রাস্তায় বেরিয়েই কিন্তু টোটো স্ট্যান্ড। তো বেরোই, দেখি একটু যাই সোনাঝুরির দিকে। কি আজকে সারাদিন করছি সমস্ত কিছু থাকবে ভিডিওতে। হোপফুলি আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কালকে ওয়েদার কিরকম ছিল, পুরো বৃষ্টির আমেজ ছিল। আজকে কিন্তু সকালবেলা একদমই সেরকম কোনো ভাইবস নেই। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা রোদ ছিলই, কালকে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বিকালবেলা। তো আজকে পুলে আবার নামা যাবে রোদের মধ্যে, দেখা যাক যদি ফিরতে পারি। বেরিয়ে পড়েছি, দেখি সোনাঝুরি কে যাচ্ছে ফার্স্ট। আমরা কিন্তু পৌঁছে গেছি বোলপুরের সব থেকে ফেমাস জায়গা, মানে সোনাঝুরি হাট। আজকে যেহেতু শনি এবং রবিবার নয় আমরা জানি, তবুও এসেছি দেখি ফাঁকা আছে, যেহেতু সকালের দিক দুপুর হলে ভিড় হয়ে যায়, তো এখন অনেকটাই ফাঁকা আছে, তো দেখি। আর এবার কিন্তু আমি পার্টিকুলারলি বোলপুর এলাম প্রায় 2 থেকে 3 বছর পর, তাই তো? প্রায় 2 বছর পর। হ্যাঁ, সবাই মিলে এসেছিলাম, এবং প্রতিবারই যখন বোলপুর আসি একবার হলেও সোনাঝুরি হাটে কিন্তু অবশ্যই আসি, মানে এটা আসাটা মাস্ট। অ্যান্ড এটা হচ্ছে মানে আমি বলতে পারি বোলপুরের প্রাণ কেন্দ্র। এই গাছের মাঝখানে, এই সুন্দর সুন্দর মানে গাছপালার মাঝখানে এরকম সবুজে ঘেরা একটা বিশাল বড় সুন্দর একটা সাজানো গোছানো হাট বসে, যেখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য থেকে স্টার্ট করে শাড়ি, পাঞ্জাবি, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সমস্ত কিছুর বিশাল হাট বসে। একদমই প্রাইসিংগুলোও কিন্তু একদমই খুব অ্যাফোর্ডেবল। আর এখানে এই গোটা হাট ঘিরে রয়েছে অনেক ধরনের খাবার দাবারের ঠিকানা, যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। তবে হাটটা খুবই ছোট, হ্যাঁ ঘুরিয়ে দেখিয়ে দে যে হাটে এবার কিন্তু লোক খুব কম, যেহেতু আজকে শুক্রবার। একে তো রোদের প্রচুর পরিমাণে তাপ, আর তার মধ্যে প্রচুর ছোট ছোট কার্ট বসেছে যেখানে ফলের জুস আর আখের রস অনেক কিছু পাওয়া যাচ্ছে। তবে যেহেতু এই পুরো হাটটা সুন্দর একটা কিন্তু মানে সবুজে ঘেরা জায়গার মধ্যে বসেছে, তাই জন্য কিন্তু এই রোদের তাপটা কিন্তু আমাদের ঠিক সেইভাবে গায়ে লাগছে না। আর এখানকার খুব পপুলার দুটো রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের দিকে আমরা একটু যাব। আর এই চারিদিকে জাস্ট ঝিঝি পোকার আওয়াজ, মানে আমি যতবারই সোনাঝুরিতে আসি অ্যাটলিস্ট আমার মনটা জুড়িয়ে যায় একদম। এই জন্য বোলপুরকে এরকম শান্তির একটা জায়গা বলে। হ্যাঁ, সেটা এক্সপিরিয়েন্স আলাদাই হয়। একদম রিয়াল শোনা যায় যে পাখি ডাকছে, এত ভালো লাগে শুনতে। তো এখানে কিন্তু সব ধরনের আম মাখার সঙ্গে বিভিন্ন ধরনের আচার রয়েছে। কাউ কি আচার আছে তোমার এখানে? আম মাখা আছে, পেয়ারা মাখা আছে, তেঁতুল মাখা আছে, আম কাঠুরি আছে। আম মাখা কি খাবি? আম মাখা কত? 200 গ্রাম। ছোট দাও, এত বড় আমি নিয়ে যেতে পারি, ডিব্বাতে থাকবে তো 3 মাস থাকবে না, ডিব্বাতে প্যাকিং করতে। কাকুর কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে, যেটা কাকু বানাচ্ছিলেন আম মাখা। এবার আমাদেরকে বলা হলো টেস্ট করে দেখতে। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ এই আম মাখাটা কিন্তু 3 মাস থাকবে। হ্যাঁ, একদম কন্টেনারে কিন্তু দেওয়া হয়, ফুল প্যাক করলে 3 মাস থাকবে। একদম কাঁচা আম দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের মশলাপাতি আর প্রচুর পরিমাণে ঝাল দিয়ে। আর একটা স্পেশাল মশলা উপরে চলে গেল। হিয়ার ইজ দ্য বোল অফ হ্যাপিনেস ইন সামার। ও মাই গড, আম মাখা কম আচার মনে হচ্ছে লিটারেলি, এত সুন্দর করে মাখিয়ে দিয়েছে কাকু। এরকম একটা টেক্সচার, টেস্টি। খট্টা মিঠা, অ্যামেজিং। টক ঝাল মিষ্টি ফ্লেভারসের বার্স্ট আউট হচ্ছে মুখের মধ্যে। সোনাঝুরি এলে এই কাকুর কাছে এই আম মাখাটা মাস্ট। আর এটা কি তেঁতুলের আচার নাকি? তেঁতুল চালতা। ও ভাই, স্পেশালিস্ট। দিস ইজ হেভেন। জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার, ফাটাফাটি। এইরকম আম মাখা আমি আগে খাইনি। তো এই জায়গাটার অ্যাড্রেস সোনাঝুরির মধ্যে কিভাবে আসবেন দাদা বলে দিচ্ছি।
যে গাছ নম্বর 14 পুলিশ ফাঁড়ি পেছনে। গাছ নম্বর 14 পুলিশ ফাঁড়ি ওখানে প্রত্যেকদিন বসেন? 15 নম্বর লেখা আছে, এরকম গাছের নাম্বার লেখা আছে। প্রত্যেকদিন বসেন? হ্যাঁ, কটা থেকে কটা? মানে মোটামুটি 10টায় কাটাতে গেলে সুবিধা। আচ্ছা, তারপরে চলো। আর এখানে কিন্তু প্যাকিং এর বন্দোবস্ত রয়েছে। সব নিয়ে যাওয়ার জন্য আছে। কাকু বললেন এটা কিন্তু 3 মাস চলবে, তাই তো? আম মাখাটা 3 মাস। এই আমটা কোথা থেকে আসছে বললে? এগুলো লোকাল আশেপাশে আম আপনাদের ওদিকে আসছে, মালদা থেকে আসছে। আর ম্যাড্রাসি আমগুলো সব। আর কাকু কিন্তু মালদার এক্সপোতেও বসেন। হ্যাঁ, আমরা এক্সপো বীরভূম সমস্ত আচারের স্টল তো আমাদের বীরভূম আচারের মোড়ব্বা আমরা সমস্ত আগে এক্সপোগুলো করতাম। আচ্ছা। আচার মোড়ব্বা এমনি আমরা বানাইতাম, তখন এখন আর ঘোরাঘুরি পাচ্ছি না, বয়স হয়ে গেছে। একদম একদম। এখন এক লাগারই এই মাখামাখির মধ্যে চলে এসেছি আমি। ফাটাফাটি টেস্ট, অবশ্যই ডু ট্রাই ইট। তো আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট, দ্যাট ইজ রামশ্যাম ভিলেজ রিসর্ট। এবং এর রেস্টুরেন্টটা কিন্তু খুবই ফেমাস, যেখানকার ভেজ থালির কথা আমরা প্রচুর দেখেছি এবং শুনেছি। এর ভেজ থালির প্রাইস হচ্ছে মাত্র 190 রুপিস। তো ভেতরে যাই, দেখি এখনও লাঞ্চ স্টার্ট হয়েছে কিনা, বিকজ কেবল 12টা পার হলো জাস্ট। অ্যান্ড ভেতরে কী কী অপশনস রয়েছে, কেমন খাবার দাবার, কী অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিও। এই হচ্ছে বড় একটা মেনু, ভেজ, ইন্ডিয়ান, বেঙ্গলি অনেক ধরনের খাবার দাবার রয়েছে। মোচার ঘন্ট, ধোকার ডালনা, এই সমস্ত কিন্তু এখানকার খুবই ফেমাস। ননভেজ, ইন্ডিয়ান, বেঙ্গলি মেনুও রয়েছে। সঙ্গে রয়েছে স্মোকড ইলিশ এবং তার সঙ্গে রয়েছে চুনো ফিশ ঝাল, কচি পাঠার ঝোল, যেটার প্রাইস হচ্ছে 400 রুপিস। চাইনিজ মেনুও রয়েছে। বাইরে এরকম সুন্দর একটা পন্ড রয়েছে। আর পুরো জায়গাটা এত সুন্দর গ্রিনারির মধ্যে। ওপরে লেখা রয়েছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, এইদিকে রিসর্টের পার্টটা, এইখানে হচ্ছে কাউন্টার অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে খাচ্ছি, এরকম একটা ভাইবস আছে। আর থালি অর্ডার করেছি, তার সঙ্গে মাটন ডাক বাংলো অর্ডার করেছি ঠিকই, তবে এখানকার প্রাইসিংগুলো আমার বেশ ঠিকঠাকই লাগলো, মানে অ্যাকর্ডিং টু দ্য প্লেস। এটা যেহেতু সোনাঝুরি হাটের একদম মধ্যেই, সেই হিসাবে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো, সবাইকেই দেখছি এখানে কিন্তু থালিটাই বেশি প্রেফার করে। আমাদের থালি চলে এসেছে 190 রুপিসের থালি। এখানে ভাত দিয়েছে, ঘি ছিল, তার সঙ্গে ডাল আছে, আলু পোস্ত আছে, পনিরের একটা সবজি আছে, ভাজা আছে, স্যালাড আছে অ্যান্ড চাটনি আছে। তার সঙ্গে মাটন অর্ডার করেছিলাম, এখানে রয়েছে মাটন। তো ওভারঅল থালি ইজ লুকিং গুড, বাট দ্য কোয়ান্টিটি ইজ লো আই গেস। ঠিক আছে, খেয়ে দেখি বাকি টেস্ট কেমন। শেষ পাতে কিন্তু কলমি পেয়ে গেছে পায়েস। পায়েসটা কিন্তু একদম শেষে সার্ভ হচ্ছে খাওয়া দাওয়ার পরে, আর এটা খেতে খুবই সুন্দর। সব থেকে বেস্ট যেটা লাগলো, এখানে ডাল, সবজি সবগুলোই কিন্তু আনলিমিটেড, সঙ্গে ভাত আর সবজি 2 ধরনের ছিল, সব আনলিমিটেড। শুধু আলু ভাজা এবং যে সমস্ত ফ্রাইড আইটেম ছিল সেগুলো ওয়ান টাইম। খাওয়ার দাওয়ারের টেস্ট বেশ ভালো ছিল। মাটন ডাক বাংলোটা একটু স্পাইসি কম হলেও খুবই সুন্দর টেস্টে ছিল, দারুণ। তো এই হচ্ছে আমার ওভারঅল বিল। ভেজ থালির প্রাইস নিয়েছে 190, আর তার সঙ্গে মাটন ডাক বাংলো ছিল 400-এর। টোটাল বিল হয়েছে 819। তো এই রামশ্যাম রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। ভেতরে এরকম সুন্দর ক্লিন একটা সুইমিং পুল আছে, আর পুরো এরিয়াতে এত সুন্দর গাছগাছালি রয়েছে, জাস্ট লিটারেলি অসম একটা ফিল হচ্ছে। আর এই পেছনে এই পুরোটা হচ্ছে সানফ্লাওয়ারের মানে গার্ডেন বলতে পারি, আর এইদিকে রুমসগুলো রয়েছে, আর এই পুরো এরিয়াটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। দারুণ সুন্দর প্লিজিং একটা প্লেস, তার সঙ্গে চারিদিকটা এত সুন্দর গ্রিনারিতে ভরা। কেমন লাগলো তোর? এখানটার নাম হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, তো পুরো ভিলেজ ভাইবস এখানে রয়েছে। খাবার দাবার তো অসাধারণ, গাছপালা ভর্তি, এত সুন্দর সাজানো, মানে সামনে থেকে দেখে কেউ ভাববে না যে এরকম ভেতরটা রয়েছে। আমরা ভেতরে ঢুকে দেখলাম এই দিকটা কি সুন্দর সানফ্লাওয়ার, যদিও এখন ফুলগুলো সেরকম নেই, বাট জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। সামনে একটা পুকুর রয়েছে, বেশ সুন্দর, মানে লিটারেলি একটা ভিলেজ তৈরি করেছে এরকম সুন্দর একটা জায়গাতে। আর এটা কিন্তু একদমই মানে যে বাজার বসে, হাট একদম তার মধ্যেই, একদম দারুণ সুন্দর। আর এই পুলটা তো জাস্ট অসাধারণ। জাস্ট ইমাজিন এইরকম একটা মাড হাউসের মতো স্ট্রাকচার করে বিল্ডিং, তার সামনে এরকম, আশা করি অনেকগুলো ক্যাটাগরির রুম হবে, তো আপনারা কিন্তু এইখানে এসে স্টেও করতে পারবেন, খুব সুন্দর জায়গা। আর প্রাইসিং আমি যেটা দেখলাম সেটা অ্যারাউন্ড 2000 থেকে স্টার্ট হচ্ছে, আর চারিদিকটা খুব সুন্দর। এমনি সমস্ত বুকিংস এর ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে। কত তো চলছে শপিং। এরকম একটা ছোট্ট দোকান থেকে আমরা ব্যাগ, কি নিলি রে? ব্যাগ নিলাম, এই যে ঝোলা ব্যাগ, হ্যান্ড ব্যাগ, বেশ সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে। ওদিকে আমাদের প্যাকেজ রেডি হচ্ছে, আর এখানে কালেকশন বেশ সুন্দর সুন্দর রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের ব্যাগ রয়েছে। তো
সন্ধ্যাবেলা বেরিয়ে একটু ভাজা পোড়া বা স্ন্যাক্স খেতে তো ইচ্ছা করে। এখন আমরা চলে এসেছি মোস্ট ফেমাস স্ন্যাক্স জয়েন্টের প্লেস, যেটা হচ্ছে ইউনিভার্সিটি গেট। এখানে কিন্তু বোলপুরের মানে যত স্ন্যাক্স জয়েন্ট সমস্ত একই জায়গায় পাওয়া যাবে। অ্যান্ড এটাই সব থেকে পপুলার এরিয়া। যারা চাইছেন এরকম পপুলার এরিয়াতে থাকবেন তাদের জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে। রিসর্ট সেরকম নেই, হোটেলস বাজেট হোটেলই আছে বেশিরভাগ সমস্ত কিছু। অ্যান্ড রিসর্টস কিন্তু আমরা যে সাইডটাতে আছি সেদিকে বেশি আছে। তবে এই জায়গাটা সব থেকে বেশি পপুলার হচ্ছে এখানকার স্ন্যাক্স জয়েন্টের জন্য। অ্যান্ড ইউনিভার্সিটি গেটের সামনে যে মোমোগুলো বসে সেগুলো কিন্তু এই বোলপুরের একদম ফেমাস। মোমো, আইসক্রিম, ফুচকা সমস্ত কিছু। আর সকালবেলা প্রচুর কিন্তু আখের জুস, তারপরে কাঁচা মাখা আম, কদবেল মাখা, তারপরে কাঁচা মিঠা আম যেটা মেখে দেয় সর্ষে দিয়ে, খুবই সুন্দর লাগে খেতে। সেগুলো সকালবেলা। তবে বিকেলবেলায় এখানকার ফেমাস হচ্ছে ফ্রাইড মোমো। বোলপুরে প্রচুর ফ্রাইড মোমোর জয়েন্ট আছে, বাট আমরা যেটাতে যাবো সেটা এখানকার বেস্ট। তো নিয়ে নিয়েছি কি বললো এটাকে, শিক কাবাব বললো না, এনিথিং কিছু একটা হবে। ফ্রাই কাবাব ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা ম্যারিনেট করে স্মোকি ফ্লেভার হবে, এটাকে পরে ফ্রাই করে দিয়েছে। ঠিক আছে, ভালো গেছে। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রাইড মোমো। অ্যান্ড ইউনিভার্সিটি গেটের পাশে এই একটা দোকান সুভাষ মোমো, যেটা ফ্রাইড মোমো কিন্তু বেশ পপুলার। এর আগেও আমি বেশ কিছুবার খেয়েছি। আর এর সঙ্গে একটা চাটনি দেয় আর সস দেয়, সেটা সসটা মানা করে দিয়েছি আমি। বাপরে গরম, ধোঁয়া বেরোচ্ছে একদম গরম, ক্রিস্পি, আর ভেতরে দারুণ স্টাফিংস। বোলপুরে এলে এটার কথা মনে পড়ে। অনলি 60 রুপিস। মোমোটা তো জাস্ট ফাটাফাটি। তবে এখানকার স্পেশালিটি হচ্ছে এই স্যুপটা, যেটা ছোট্ট কাপে দেয়, একদম গরম হট। আর আজকে কিন্তু এটা ভেজ, অন্যদিন কিন্তু ননভেজ হবে। তো 2021-এর পর আবার বোলপুরে। আর এই জায়গাটা এখন যেটাতে আছি সেখানে কিন্তু লাস্টবারও খেয়েছিলাম কৃষ্ণাদির ঘরোয়া খাবার। আমার একদম পুরনো একটা ভিডিও, আর তখনকার টাইমে সব থেকে হিট ভিডিও ছিল। আর এখানকার খাবার দাবারের টেস্ট এখনও মনে আছে, বিকজ একদম লিটারেলি ঘরোয়া খাবার। এখানকার থালিটা খুবই পপুলার, তখন যদিও 80 টাকা ছিল, এখন সেটার দাম একটু বেড়েছে। তবে খাবারের কোয়ালিটি কিন্তু এখনও সেমই আছে। আজকে রাতের ডিনারটা আমরা ভেবেছি এখান থেকে প্যাক করিয়ে নেব। অ্যান্ড দাদার সাথে দেখা হলো। দাদা একটু হাই করে দাও। দাদা কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে। সেই আমরা 4 বছর আগে এসেছিলাম, তখনকার খাবার দাবারের টেস্ট কিন্তু আবার আমাদেরকে বোলপুর নিয়ে এসছে এবার। তো এখনকার নতুন মেনুতে তোমাদের ভেজ থালি এখন কি প্রাইস আছে? ভেজ থালি তোমার 110, ফিশ থালি 180, আচ্ছা, এগ থালি 130, চিকেন থালি 210, 4 পিস চিকেন থালি। আর এই হচ্ছে সম্পূর্ণ মেনু কার্ড, আমি একবার দেখিয়ে দিচ্ছি। বাকি সমস্ত কিছু এখানে রয়েছে। আর রাতের জন্য তো রুটি, তরকা এই সমস্ত কিছু সব অ্যাভেলেবেল আছে। আমরা আজকে নিয়েছি তরকা রুটি, আর তার সঙ্গে হচ্ছে রসগোল্লাটা এখানকার খুব ফেমাস। আমরা মালদা গিয়ে খুব রসগোল্লার প্রশংসা করেছি, রসগোল্লাটা খুবই ভালো খেতে। সব ধরনের থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। মাটনটা অন রিকোয়েস্ট বা স্পেশালি অর্ডার করতে হবে, অর্ডার ছাড়া হয় না। তো খাবার দাবার আজকে ফ্রম কৃষ্ণাদির হোটেল। শেষ পাতে আজকে মিষ্টি মুখের জন্য আমরা নিয়েছি কাজু শেক ফ্রম দ্য স্পেশাল দোকান দ্যাট ইজ ভোলেনাথ কুলফি আইসক্রিম, একদমই SBI এর জাস্ট অপোজিটে। আর এখানে কাজু শেক প্রাইস হচ্ছে 50 রুপিস, তার সঙ্গে আইসক্রিম আছে ভ্যানিলা। অ্যান্ড কেমন খেতে? মিষ্টি, কাজুও রয়েছে ভেতরে। সো ইফ ইউ আর ইনটু দিস লোকেশন, ডু ট্রাই দিস। এখানে ফালুদাও আছে, বাদাম শেকও আছে, আইসক্রিম আছে, এই যে আইসক্রিমের স্কুপ, তারপরে অনেক বড়